লাইনের উপরে কিন্তু ডবল ক্লিক করব। দেখুন বন্ধুরা, বিবেস লাইনের উপরে ডবল ক্লিক করার পরে কিন্তু আমাদের লাইনগুলো সব জায়গায় ওপেন হয়ে গেছে। দেখুন এখানে বিটম্যাপে সর্বপ্রথম ওপেন হয়েছে। দেখুন এখানে আমাদের বিবেস লাইনটি কোথায় কোথায় রয়েছে এবং কোন কোন পার্টসের সাথে সংযুক্ত রয়েছে আমরা সবকিছু কিন্তু ইজিলি দেখতে পারবো। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্ণীয় স্কেমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশনের 10 নম্বর পার্টে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্ণীয়র কম্বাইন অপশন নিয়ে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আপনারা কিভাবে বর্ণীয় ব্যবহার করবেন। তদ্রূপভাবে আমি আরো একটি পার্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে, যে এই পার্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমরা একটি মোবাইল কিভাবে সমস্যার সমাধান করব কম্বাইন অপশন দিয়ে। বন্ধুরা, সাধারণত একটি মোবাইলের সমস্যার সমাধান করতে হলে আমাদের সাধারণত বর্ণীয়তে আমাদের লেআউট, স্কেমেটিক এবং কি আমাদের হার্ডওয়্যার সলিউশন এবং বিটম্যাপ ওপেন করে কাজগুলো করতে হয়। তো বন্ধুরা, এই সবগুলা কাজকে একত্রিত করে এক ক্লিকের মাধ্যমে সমাধান করতে পারবেন, সেই রকম অপশন হচ্ছে আমাদের কম্বাইন অপশন। তো বন্ধুরা, কম্বাইন অপশনের আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা কম্বাইন অপশন ব্যবহার করে বিস্তারিত সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, বিগিনার টেকনিশিয়ানরা রয়েছেন, অনেকে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চান। তো বন্ধুরা, মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চাইলে স্টেপ বাই স্টেপ, তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি খুব ইজিলি কাজগুলো শিখতে পারেন এবং আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো দেখতে পারেন নিয়মিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ আমরা দেখব কিভাবে কম্বাইনের ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বর্ণীয়র একটি অপশন রয়েছে কম্বাইন অপশন, এই অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, কম্বাইন অপশন কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে কম্বাইন অপশনের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমরা সর্বপ্রথম বর্ণীয় ওপেন করে নিলাম। বর্ণীয় ওপেন করে নেওয়ার পরে আমরা যে একটি মডেল ওপেন করলাম, দেখুন এখানে রেডমি 8 এই মডেলটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এখানে দেখুন সর্বপ্রথম এখানে আমাদের স্কেমেটিক ডায়াগ্রাম যেটি রয়েছে এটি ওপেন করলাম। তারপরে বিটম্যাপ অপশন যেটি রয়েছে এটি ওপেন করে রাখলাম, যেহেতু আমি আপনাদের কম্বাইনের অপশনের সাথে পরিচয় করাই দিব সেই কারণে আমাদের অনেকগুলো জিনিসের প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, দেখুন এখানে আমি ডায়োড ভ্যালু ওপেন করে নিলাম। ডায়োড ভ্যালু যেহেতু আমাদের কোন অপশনে জিআর কত থাকবে, কোন পিনে আমাদের কত জিআর দেখালে ভালো খারাপ সেটি বোঝাবে, তো সেক্ষেত্রে আমাদের বিটুবি কানেক্টরের ডায়োড ভ্যালুগুলোর দরকার রয়েছে। তো বন্ধুরা দেখুন, তারপরে আমি যেটি ওপেন করে নিলাম সেটি হচ্ছে আমাদের হার্ডওয়্যার সলিউশন থেকে। দেখুন এখানে হার্ডওয়্যার সলিউশন রয়েছে। হার্ডওয়্যার সলিউশন থেকে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার পেজটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা দেখুন, উদাহরণস্বরূপ এখানে আমাদের চার্জিং ডাটা রয়েছে, অর্থাৎ চার্জিংয়ে প্রবলেম থাকলে চার্জিং ডাটা এবং মাইক স্পিকার সমস্যা থাকলে মাইক স্পিকারের এই পেজটি ওপেন করবেন, অথবা এলসিডি লাইটের সমস্যা থাকলে এই অপশনটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এই সবগুলো অপশন নিয়ে কিন্তু আমাদের কম্বাইনের ব্যবহার করা হয়। কম্বাইন মূলত আমাদের সহজভাবে মোবাইল সার্ভিসিং অর্থাৎ মোবাইল সলিউশন করার কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি যখন 3, 4, 5টা ফেজে আপনি যখন একসাথ করবেন তখনই কিন্তু আমাদের কম্বাইন ব্যবহার করতে হবে। বন্ধুরা, উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের একটি পিন রয়েছে। দেখুন বিটম্যাপে আসার পরে আমাদের অবশ্যই শো ফেড ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন দেওয়ার পর দেখুন এখানে রয়েছে বিবাস পিন। তো দেখুন বিবাস পিন আমরা জানি সাধারণত চার্জিং পোর্টের পজিটিভ লাইন হয়ে থাকে। বন্ধুরা, বিবাস পিনের মাধ্যমে সাধারণত চার্জিং পোর্টে আমরা যে চার্জিং কানেক্টেড করি সেই কানেক্টর থেকে 5 ভোল্টেজ ইনপুট হয় এই বিবাস পিন দিয়ে। তো বন্ধুরা, আমাদের সাধারণত যদি কোনো একটা চার্জিং সমস্যা করে, তো সেক্ষেত্রে আমরা যখন চার্জিং সমস্যার সমাধান করার জন্য বর্ণীয় ওপেন করে থাকি। তো বর্ণীয় ওপেন করলে দেখা গেছে আমাদের এখানে এই মোবাইলের আমাদের কোথায় রয়েছে চার্জিং আইসি। তো বন্ধুরা দেখুন, আমরা হার্ডওয়্যার সলিউশনে যখন চার্জিং আইসি দেখি, তো দেখুন এখানে আমাদের সিপিইউ এবং ইএমএমসির আইসির পাশে কিন্তু চার্জিং আইসি রয়েছে। তো এই নিয়ম ফলো করে আমরা যখন লেআউটে আসব,
তো বন্ধুরা দেখুন এটি আমি লেআউট থেকে কপি করে তারপরে স্কিমেটিকে এসে পেস্ট করব। তো বন্ধুরা স্কিমেটিকে এসে পেস্ট করার পরে কিন্তু আমাদের এই আইসিটি ওপেন হবে। তো বন্ধুরা দেখুন স্কিমেটিকে আসার পরে এখানে U1101 এই আইসিটি আমাদের দেখা যাচ্ছে। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের চার্জিং আইসি। এভাবে কিন্তু আমাদের ম্যানুয়ালি কিন্তু আমাদের খুঁজে খুঁজে নিতে হয় কোনটা কোন আইসি কোথায় রয়েছে এবং কোনটার মান কত, এগুলা খুঁজতে হয়। তো বন্ধুরা এত ঝামেলা না করে কিভাবে আমাদের সঠিক গাইডলাইন নিয়ে মোবাইল সার্ভিসিং করতে হবে এবং মোবাইল সলিউশন করতে হবে সেই বিষয়কে আরো ইজিলি করার জন্য আমাদের এখানে কম্বাইন ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা কম্বাইন করার জন্য আমি সর্বপ্রথম এখানে স্কিমেটিক যেটি রয়েছে এটিতে এসে কম্বাইন ক্লিক করব। দেখুন কম্বাইনে ক্লিক করার পরে কিন্তু আমাদের অন্য একটি ফেজে নিয়ে আসা হয়েছে। তো অন্য একটি ফেজে নিয়ে আসার পরে আমি এখানে সেম ভাবে বিটমিপ যেটি রয়েছে এটির উপরে এসে কিন্তু কম্বাইনে ক্লিক করব। তো বিটমিপে এসে কম্বাইনে ক্লিক করার পরে একটু লোড নেবে, তারপরে কিন্তু আমাদের ফেজটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা ফেজটি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে তারপরে রয়েছে যেটি আমাদের কানেক্টর ডায়োড ভ্যালু। তো কানেক্টর ডায়োড ভ্যালুও আমরা সেম ভাবে কিন্তু কম্বাইন করে নিতে হবে, অর্থাৎ আমরা যেহেতু একসাথে দেখব আমাদের কোন কোন জায়গা থেকে লাইনগুলো এসেছে। তো বন্ধুরা তারপরে আরও একটি লাইন, সেটি হচ্ছে আমাদের যেটি আমাদের সমস্যা সমাধান করতে হবে সেই ফেজটি কিন্তু আমাদের অর্থাৎ হার্ডওয়্যার সলিউশন সেই ফেজটি কিন্তু আমাদের কম্বাইন করতে হবে। তো বন্ধুরা যখনই আমাদের 4টি ফেজ কম্বাইন হয়ে যাবে, কম্বাইন হয়ে যাওয়ার পরে আমরা দেখব একটি একটি লাইন যেটি আমাদের কোথায় রয়েছে এবং বিস্তারিত আমরা সব জানতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের কানেক্টর থেকে যেহেতু আমাদের এখানে বিবাস লাইনটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের হার্ডওয়্যার সলিউশনে কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু দেওয়া নয়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই লাইনটি আমাদের কোথায় কোথায় গিয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের বিভাট অপশন এবং বিভাস ডিফিডিএম এই লাইনগুলো রয়েছে। তো এই লাইনগুলো আমরা যখন জুম করব, জুম করার পরে আমাদের যে লাইনটির দরকার হবে বিভাস লাইন, অর্থাৎ বন্ধুরা চার্জিং সমস্যা সমাধান করতে হলে আমাদের বিভাস লাইনের উপরে কাজ করতে হবে। তো আমরা বিভাস লাইনের উপরে কিন্তু ডবল ক্লিক করব। দেখুন বন্ধুরা বিভাস লাইনের উপরে ডবল ক্লিক করার পরে কিন্তু আমাদের লাইনগুলো সব জায়গায় ওপেন হয়ে গেছে। দেখুন এখানে বিটম্যাপে সর্বপ্রথম ওপেন হয়েছে। দেখুন এখানে আমাদের বিভাস লাইনটি কোথায় কোথায় রয়েছে এবং কোন কোন পার্টসের সাথে সংযুক্ত রয়েছে আমরা সব কিছু কিন্তু ইজিলি দেখতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে বিটুবি কানেক্টরের শো ফেড ইনফরমেশন ওপেন করার পরে আমাদের কোন কোন পিনের সাথে আমাদের বিভাস লাইনটির রয়েছে এই লাইনগুলো বিস্তারিত আমরা জানতে পারবো। দেখুন এখানে টিভি পয়েন্ট রয়েছে এবং তারপরে দেখুন কোথায় গিয়েছে আমাদের লাইনটি। দেখুন এখানে আমাদের ছোট্ট একটি আইসির ভিতরে লাইনটি গিয়েছে। দেখুন দেখুন বন্ধুরা এখানে আমাদের ছোট্ট একটি আইসির ভিতরে কিন্তু বিভাস 5 ভোল্টেজ ইনপুট হয়েছে। তো এই আইসিটি কি এবং কোথায় গিয়েছে এগুলো আমরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা দেখুন কানেক্টরে আমাদের কি আসছে। কানেক্টরে দেখুন আমাদের যখন আমরা বিভাসটি ওপেন করলাম, দেখুন এখানে বিভাস আমাদের সিলেকশন হয়ে আছে এবং এখানে রয়েছে আমাদের জিআর, অর্থাৎ 400 থেকে 500 এরকম জিআর যদি দেখায় সেক্ষেত্রে আমাদের কানেক্টরের পিনটি ওকে রয়েছে, আর এই জিআর যদি না দেখায় সেক্ষেত্রে আমাদের পিনটি খারাপ রয়েছে, সেক্ষেত্রে আমাদের কাজগুলো করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে যে লাল দাগ দেওয়া রয়েছে এই পিনগুলোতে কিন্তু আমাদের বিভাস ইনপুট করা রয়েছে এবং এটি জিআর এবং নাম দেওয়া রয়েছে। তো বন্ধুরা এটি কিন্তু আমাদের এক ক্লিকে কিন্তু আমরা বুঝতে পারলাম জিআর কত রয়েছে এবং লাইনটি কোন জায়গায় রয়েছে। তো বন্ধুরা তারপরে যখন আমরা স্কিমেটিকে আসবো, স্কিমেটিকে আসার পরে কিন্তু আমরা জুম করলে দেখতে পারবো। দেখুন এখানে আমাদের বিভাস লাইন ইনপুট হয়েছে এবং কোন আইসিতে ইনপুট হয়েছে সেই আইসিটি কিন্তু আমাদের সরাসরি দেওয়া রয়েছে। তো বন্ধুরা আমরা যখন এতটুকু বুঝতে পারলাম যে আমাদের এই লাইনটি এই কানেক্টর থেকে আমাদের এই আইসি পর্যন্ত আসছে, তো এই আইসিটি কি কেন ব্যবহার করা হয়েছে এগুলা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনারা এই আইসিটির উপরে খুব ইজিলি ভাবে একটা ক্লিক করবেন, অর্থাৎ এই লাইনটার উপরে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এই লাইনটার উপরে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে একটি ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর দিয়ে কিন্তু আমাদের বিভাস লাইনটা ইনপুট করা হয়েছে। দেখুন এখানে বিভাস লাইন রয়েছে। তো
তো বিভাস লাইনে ইনপুট করার পরে আমাদের এই আইসিটি, অর্থাৎ এখানে যে আইসিটি রয়েছে এই আইসিটি হচ্ছে এটি। দেখুন এখানে এই আইসিটি আমাদের কাজ করে মূলত ওবিভি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন করার জন্য এই আইসিটি ব্যবহার করা হয়। দেখুন এই আইসিটির এক প্রান্ত দিয়ে ইনপুট হয় এবং আরেক প্রান্ত দিয়ে আউটপুট হয় আমাদের 5 ভোল্ট, অর্থাৎ বিভাস ইন এই লাইনটি আউটপুট হয়। তো বন্ধুরা আমরা এই লাইনটি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আউটপুট যে লাইনটি রয়েছে এই লাইনটি আমাদের কোথায় গিয়েছে। দেখুন এই আইসি থেকে শুরু করে আমাদের একটি ক্যাপাসিটর দিয়ে এবং আমাদের আরও দুই একটা ক্যাপাসিটর ব্যবহার করে কিন্তু আমাদের আরও একটি আইসির ভিতরে গিয়েছে। তো বন্ধুরা আমরা সাধারণত এখনও জানি না এই আইসিটি কি। তো দেখুন আমরা যারা সিনিয়র কাজ বুঝুন তারা খুব ইজিলিভাবে বুঝতে পারবেন এটি চার্জিং আইসি, আর যারা নতুন রয়েছেন তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন না। তো বন্ধুরা এই বিভাস লাইনটি যে আইসিতে গিয়েছে সেই আইসিটি খুঁজে পাওয়ার জন্য আপনি এই আইসির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আমাদের এই আইসিটি ওপেন হবে। তো বন্ধুরা দেখুন এই আইসিটি ওপেন হওয়ার পরে এই আইসিটির নামগুলো দেখে আপনি বুঝতে পারবেন এই আইসিটি আমাদের কি আইসি এবং কেন ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আপনি পিনগুলোতে খুঁজে খুঁজে দেখবেন। দেখুন এখানে দেখুন আমাদের এমআইডি রয়েছে। আমরা জানি ইউএসবি এমআইডি সাধারণত চার্জিং আইসিতে ব্যবহার করা হয়। বিপিএস হওয়ার সাধারণত চার্জিং আইসি আউটপুট করে থাকে। তারপরে দেখুন এখানে আমাদের বিপিএস কয়েল রয়েছে। বিপিএস কয়েল কিন্তু আমাদের চার্জিং আইসির পাশে থাকে। এবং দেখুন এখানে আমাদের বুট পাওয়ার রয়েছে এবং বিএআরবি রয়েছে। এই লাইনগুলো সাধারণত আমাদের চার্জিং আইসির কাজে ব্যবহার করা হয়। তো অবশ্যই এগুলো দেখলে কিন্তু আমাদের চার্জিং আইসি বুঝতে হবে। দেখুন চার্জিং আইসি এমআইডি, বুট ক্যাপ এবং বিপিএস কয়েল থাকবে। তারপরে হচ্ছে আমাদের ডিপিডিএম লাইন থাকবে চার্জিং আইসির ভিতরে। তারপরে থাকবে সিসি1, সিসি2। তো বন্ধুরা সিসি1, সিসি2 মূলত আমাদের টাইপ সি চার্জিং পোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বন্ধুরা দেখুন এখানে চার্জিং আইসি থেকে আমাদের কোন পিনের কোন সমস্যা সেটি কিন্তু আজকে আমি বলবো না, কেননা আজকে আমি আপনাদের কম্বাইনের ব্যবহারটা শেখানোর জন্য এই ভিডিওটি করতেছি। তো বন্ধুরা দেখুন আমরা জানি সাধারণত চার্জিং বিভাস পিন দিয়ে ইনপুট হয় এবং আউটপুট হয় আমাদের বিপিএস কয়েলের মাধ্যমে। তো বন্ধুরা আমরা সরাসরি বিপিএস কয়েলটা ক্লিক করব। বিপিএস কয়েল ক্লিক করার পরে দেখুন এটি আমাদের কোন কোন জায়গায় ভোল্টেজ দিয়েছে সেই লাইনগুলো আমরা দেখব। তো বন্ধুরা দেখুন বিপিএস কয়েল আমাদের ক্লিক করার পরে এখানে যখন আমরা বিপিএস এ ক্লিক করলাম বিপিএস লাইনটি আমাদের কোন কোন জায়গায় আমাদের গিয়েছে সবগুলো কিন্তু আমাদের এখানে লাইনের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ কোন কোন জায়গায় গেলে আমাদের বিপিএস লাইনগুলো পাওয়া যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের হার্ডওয়্যার সলিউশনে বিপিএস লাইন রয়েছে। দেখুন এখানে একটি কয়েলের মাধ্যমে আউটপুট হয়ে তারপরে কিন্তু আমাদের বিপিএস লাইনটি আউটপুট হয়। তো বন্ধুরা আমাদের চার্জিং আইসিটি মূলত সামওয়াইলকে সার্চ করার জন্য আমাদের যে লাইনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের ভিভ্যাট লাইন। তো ভিভ্যাট লাইনে যখন আমরা ক্লিক করব দেখুন ভিভ্যাট লাইন সাধারণত আমাদের চার্জিং আইসি থেকে একটি ক্যাপাসিটরের মাধ্যমে আউটপুট হয়েছে এবং আউটপুট হওয়ার পর আমাদের গিয়েছে কোথায়, ব্যাটারি কানেক্টরের পাশে। দেখুন ব্যাটারি কানেক্টরের পাশে কিন্তু আমাদের একটি টিভি রয়েছে ভিভ্যাট লাইন দিয়ে, অর্থাৎ এই টিভির মাধ্যমে আমাদের ভিভ্যাট লাইন পাওয়া যাবে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। এবং এই কানেক্টরের কোন কোন পিনে আমাদের ভিভ্যাট লাইনটি থাকবে সেটি কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো। দেখুন ভিভ্যাট লাইনে আমাদের জিআর দেখাবে 357 থেকে 400-র আশেপাশে। যদি জিআর দেখায় সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইনটি ওকে রয়েছে। দেখুন আমরা যখন বিটবিফের উপরে এই পিনটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাদের স্কিমেটিকে একটি কানেক্টর ওপেন হয়েছে। এটি হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর, যেটি দিয়ে আমরা সম্পূর্ণ দেখতে পারবো কোন পিন কোন কাজে ব্যবহার করা হয়েছে। তো দেখুন এখানে আমাদের বিভ্যাট যে লাইনটি রয়েছে ব্যাটারির পজিটিভ লাইন, এটি কিন্তু আমাদের খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের দেখুন 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 13, 14 নম্বরে কিন্তু আমাদের বিভ্যাট পিনটি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা এই নিয়মে সাধারণত আপনারা খুব ইজিলি ভাবে কম্বাইনের ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা কম্বাইনের ব্যবহার করার জন্য আমি আরও একটি সলিউশন আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমরা আবারও কিন্তু আমাদের স্কিমেটিক যেটি রয়েছে এটি আমরা কম্বাইন করব।
তো বন্ধুরা কম্বাইন যদি আমরা অন্য সলিউশন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা কম্বাইনের অপশনটি পুরো কেটে দিয়ে নতুন করে আমরা ওপেন করব। তো বন্ধুরা দেখুন, নতুন করে ওপেন করতে হলে আমরা আবারও আগের নিয়মে আমাদের স্কেমেটিক যেটি রয়েছে এটিতে আমরা কম্বাইন চালু করলাম এবং মেইন বোর্ড যেটি রয়েছে এটিতে আমরা কম্বাইন চালু করলাম। এটিতে চালু করার পরে আগের মতো হালকা একটু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু আমাদের এই অপশনটি চালু হবে। তো বন্ধুরা এটি চালু হয়ে গেছে। তারপরে দেখুন আমরা কানেকশন করব যেটি আমাদের ডায়েট ভ্যালু সেটি আমরা আবার কম্বাইন করব। কম্বাইন করার পরে আমরা যেই সলিউশনটি করব সেই সলিউশনটি আমরা কম্বাইন করব। তো বন্ধুরা দেখুন এখানে আমি আরও একটি সলিউশন ওপেন করে রেখেছি এলসিডি লাইট, অর্থাৎ হার্ডওয়্যার সলিউশন থেকে। এখানে দেখুন হার্ডওয়্যার সলিউশন থেকে এলসিডি লাইটটি আমি ওপেন করে নিলাম, এলসিডি লাইট। তো বন্ধুরা এলসিডি লাইটটিও আমি সেমভাবে কম্বাইন করে নেব। এলসিডি লাইট সেমভাবে আমাদের কম্বাইন হয়ে গেলে আমরা পেজটি জুম করব। বন্ধুরা জুম করার পরে আমরা প্রত্যেকটি পেজ একটু একটু জুম করব। একটু একটু জুম করলে আমাদের লাইনগুলো খুব ইজিলি আমাদের সামনে এসে উপস্থিত হবে। তো বন্ধুরা আমরা সেমভাবে বিটম্যাপ এবং এই সবগুলো পেজ জুম করে নিলাম। জুম করার পরে কিন্তু আমাদের দেখুন এখানে রয়েছে হার্ডওয়্যার সলিউশন। তো হার্ডওয়্যার সলিউশনে আমরা লাইনগুলো দেখব। দেখুন আমাদের হার্ডওয়্যার সলিউশনে সাধারণত এলসিডি সমস্যা সমাধান করার জন্য যে লাইনগুলোর দরকার হয় সেটি হচ্ছে, দেখুন এখানে লেখা রয়েছে আমাদের এলইডি K1 লেখা রয়েছে। দেখুন এলইডি K1 হচ্ছে আমাদের ক্যাথোড লাইন, অর্থাৎ এলসিডি নেগেটিভ লাইন 1, এবং এলইডি K2 হচ্ছে আমাদের এলসিডি নেগেটিভ লাইন 2, এবং এলইডি অ্যানোড লাইন হচ্ছে আমাদের এলইডি পজিটিভ লাইন। তো এই লাইনগুলো আমরা খুব ইজিলি ভাবে খুঁজে বের করতে পারবো কম্বাইনের অপশনের মাধ্যমে। দেখুন এখানে আমাদের আরো 2-3টি লাইন রয়েছে। দেখুন এই লাইনগুলো কিন্তু আমাদের এলসিডি সমস্যা সমাধান করার জন্য দরকার হবে। দেখুন এখানে এইচডিএ, এইচসিএল এবং সিএবিসি, এলসিডি সিএবিসি এই লাইনগুলো কিন্তু দরকার হবে। তারপরে দরকার হবে আমাদের এনেবল লাইন এবং বিপিএস পাওয়ার, এই লাইনগুলো আমাদের দরকার হবে এই সলিউশনগুলো করার জন্য। তো বন্ধুরা চলুন আমরা দেখি কিভাবে আমাদের এলসিডি সমস্যা সমাধান করতে হলে আমরা প্রত্যেকটি লাইন খুঁজে বের করব। তো সর্বপ্রথম আমরা হার্ডওয়্যার সলিউশনে এসে এলইডি এ লাইনটি আমরা ক্লিক করব। দেখুন এলইডি এ লাইনটি ক্লিক করার পরে আমাদের যে লাইনগুলো অপশন ওপেন হবে, দেখুন বিটম্যাপে আমাদের দেখিয়ে দিচ্ছে কিন্তু আমাদের এখানে লাইনটি রয়েছে এলইডি এ লাইন। তো এলইডি এ লাইনের পাশে কিন্তু একটি আইসিতে রয়েছে, এই আইসিটি কি আইসি আমরা বিস্তারিত দেখব। বন্ধুরা দেখুন আমরা যখন এলইডি বিএল এলইডি এ এই লাইনটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটি অপশনে লেখা রয়েছে নট ম্যাচ, অর্থাৎ এখানে ম্যাচ করা হয় নাই, কিন্তু দ্বিতীয় দুইটি অপশনে কিন্তু আমাদের ম্যাচিং হয়েছে এবং লাইনটি কোথায় রয়েছে দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা এই লাইনে কিভাবে ম্যাচিং করতে হয় দেখুন। এই লাইনে ম্যাচিং করতে হলে আমরা সর্বপ্রথম আমাদের কানেক্টরের পাশে যে লাইনগুলো থাকবে এলইডি এ, দেখুন এই লাইনটি আমরা খোঁজার চেষ্টা করেছি। তো আমরা এই লাইনটিতে আবারও ডবল ক্লিক করব, অর্থাৎ এখানে যে লাইনটি রয়েছে এই লাইনগুলোর পাশে আমরা আবার ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে লাইনটি ওপেন হয়েছে। দেখুন এলইডি এ লাইন, এখানে আমাদের জিআর দেখাচ্ছে 450-এর উপরে জিআর যদি দেখায় সেক্ষেত্রে আমাদের লাইনটি ওকে থাকবে। তো দেখুন এখানে আমাদের কানেক্টরের কোন পিনে আমাদের এই লাইনটি রয়েছে, সর্বপ্রথম দেখুন এই পিনটিতে আমাদের লাইনটি রয়েছে, এবং বিটম্যাপে আসার পরে দেখুন আমাদের এখানে এই লাইনটি একটি আইসির ভিতরে গিয়েছে, এই আইসিটি আমরা বিস্তারিত যখন দেখব এখানে এই পিনটাতে আমরা ক্লিক করব। তখন বন্ধুরা এই পিনটাতে ক্লিক করার পরে কিন্তু আমাদের স্কিমেটিকে কিন্তু এই পিনটি ওপেন হয়েছে। দেখুন এটি হচ্ছে আমাদের লাইটিং আইসি। তো দেখুন লাইটিং আইসির পাশে সাধারণত কয়েল থাকে এবং ডায়োড থাকে। তো লাইটিং আইসির ভিতরে আমাদের যে পিনগুলো চেকিং করতে হবে এইগুলো আমরা বিস্তারিত দেখব। দেখুন লাইটিং আইসির জন্য সর্বপ্রথম বিপিএস পাওয়ার দরকার হয়, এবং লাইটিং আইসি আমাদের কয়েল যেটি রয়েছে ইনপুট আউটপুট কয়েল চেকিং করতে হবে, এবং ডায়োডে আমাদের
যখন আমাদের বোল্টটি আউটপুট হবে তখনই কিন্তু আমাদের লাইটটি কাজ করবে, এলইডি এ লাইনটি। তো বন্ধুরা দেখুন, তারপরে আমরা যখন দেখব আমাদের এখানে আমাদের লাইটিং আইসির আউটপুট যে বোল্টটি রয়েছে, এই বোল্টটি আমাদের কোন কোন পিনে কোন কোন পার্টসে আমাদের আউটপুট হয়, তো সেটি দেখার জন্য আমরা এখানে স্কিমেটিকে এসে ডবল ক্লিক করব এবং ডবল ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে দেখুন একটি ক্যাপাসিটর রয়েছে। এই ক্যাপাসিটরের মাধ্যমে কিন্তু আমাদের এই ভোল্টেজটি আউটপুট হয়। তো আমরা এই ক্যাপাসিটরে ক্লিক করব। তো দেখুন ক্যাপাসিটরে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ক্যাপাসিটরটি দেখাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই ক্যাপাসিটর সাধারণত এখানে একটি রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারের এক প্রান্ত ইনপুট এবং আরেক প্রান্ত আউটপুট রয়েছে। তো এই আউটপুট প্রান্ত যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু আমাদের এই পিনটি সরাসরি আমাদের ভিটিভি কানেক্টরে ভোল্টেজ আউটপুট দিবে। তো দেখুন এখানে ভোল্টেজ আউটপুট দিবে আমাদের এলইডি এ। তো বন্ধুরা এলইডি এ এই লাইনটি আমাদের কোন কোন পার্টসের সাথে যুক্ত রয়েছে এবং কোন কোন জায়গা থেকে আমাদের সমস্যা হতে পারে খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আমাদের কম্বাইনের ব্যবহার। যেহেতু আজকে আমি আপনাদের কম্বাইনের ব্যবহার সম্পর্কে বলছি, সেহেতু আমি আপনাদেরকে আজ এতটুকুই কাজ দেখাবো, কেননা আমি আজকে সমস্যা সমাধান করার কাজগুলো দেখাচ্ছি না। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব ইজিলি কিন্তু এই কম্বাইনের ব্যবহারটা করতে পারবেন। তো দেখুন এখানে যখন আমরা দেখলাম এই কানেক্টরটি আমাদের এখানে এলইডি এ রয়েছে, তো এখানে যদি আমরা ক্লিক করে দেখুন এখানে আমাদের খুব বিস্তারিত স্কিমেটিকে কানেক্টরের ডিটেলস আসবে। তো ডিটেলস আসার পরে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে দেখতে পারবো আমাদের এলইডি এ এলইডি কে কোন কোন পিনের সাথে সংযুক্ত এবং কোন কোন জায়গায় গিয়েছে, কোন কোন রেজিস্টারের এবং কোন কোন ক্যাপাসিটরের সাথে সংযুক্ত রয়েছে।